তীর ভিতরে কিউরিসি জেগেছে, আগ্রহ জেগেছে এখানে কি হচ্ছে। সে মজমাকে ফাড়তে ফাড়তে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে গিয়ে উপস্থিত হয়ে যায়। তিনি জিজ্ঞেস করেন এই ব্যক্তিকে, যার কথা এত মনোযোগ সহকারে তোমরা শুনতেছ। গ্রাম্য ব্যক্তিকে উত্তর দেওয়া হলো, ইনি আখিরি নবী, দু জাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গ্রাম্য ব্যক্তিটা রাগান্বিত হয়ে গেল, ইনি কি তাহলে মুহাম্মদ যাকে আমি তালাশ করতেছি? তোমরা জেনে রাখো আমার মনে কি চায়, আমার মনের বাসনা তোমরা জেনে রাখো। আমার মনে চায় যে মুহাম্মদকে হত্যা করে আমি আমার প্রভু যারা আছে তাদের দিলটাকে আমি ঠান্ডা করি। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। আরে কি বলতেছে? নবীর শানে এত বড় গুস্তাকি করবার মতো ক্ষমতা তো কেউ রাখে না। আবু বকর, আলী, উসমানের মতো কিবারুস সাহারা যেখানে উপস্থিত, নবীজিকে নিয়ে কটূক্তিমূলক কথা বলবে এটা তারা বরদাস্ত করতে পারে না। হযরতে ওমর দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে ঘোষণা করে দিল, দাঁড়া, তোর দেহ থেকে এখনই মাথাটাকে আমি বিচ্ছেদ করে দিচ্ছি। কার সঙ্গে তুই বেয়াদবি করতেছিস? তোর কি উপলব্ধি নাই? তুই দুই জাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বেয়াদবি করতেছিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গ্রাম্য ব্যক্তিকে ছেড়ে দেবার জন্যে আবু বকর উমরকে নির্দেশ দিলেন, দাউহু ইয়া উমর, হে উমর তুমি তাকে ছেড়ে দাও, তাকে অবকাশ দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দ্বীনের দাওয়াত দিচ্ছেন। যখনই দ্বীনের দাওয়াত দিচ্ছেন তখনই সে মুখ ফিরিয়ে নিচ্ছে। আবার নবীজি দাওয়াত দিচ্ছেন, মুখ ফিরিয়ে নিচ্ছে। ব্যক্তি, ওই গ্রাম্য ব্যক্তি বিরক্ত হয়ে তার ব্যাগে রাখা সেই গুইসাপটাকে রসুলের সামনে নিক্ষেপ করে বললেন, তুমি যদি আসলেই নবী হও তাহলে তোমার নবুয়তের কথাই গুইসাপ স্বীকারোক্তি দিলে আমি তোমার নবুয়তকে গ্রহণ করে নিব। এ বলে সে গুইসাপটাকে রসুলের সামনে ছেড়ে দিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কামালাত তার ভিতরে ছিল, কামালাত গুণাবলীর পূর্ণতা তার ভিতরে